তো আমরা জানি কিভাবে চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন প্রেম দান করার জন্য, কৃষ্ণ প্রেম দান করার জন্য। তো কৃষ্ণ প্রেম কিভাবে দান করেছিলেন? হরিনামের মাধ্যম দিয়ে। তো গয়া যাওয়ার আগে, গয়াতে যখন তিনি গেলেন পিতৃশ্রাদ্ধ করার জন্য, তার আগে মহাপ্রভু পড়ুয়ার অভিনয় করছিলেন। তিনি একজন ছাত্র হিসাবে তিনি তার জীবন অতিবাহিত করছিলেন নবদ্বীপে। অত্যন্ত পণ্ডিত, নিমাই পণ্ডিত, ব্যাকরণ এবং অন্যান্য শাস্ত্রে বিদগ্ধ পণ্ডিত। কিন্তু ভক্তরা খুব অসন্তুষ্ট। বৈষ্ণব ভক্তরা ভাবছে যে নিমাই ভাবে সময় নষ্ট করছে, খালি নিজের সময় নষ্ট করছে না, অন্যকে ধরে তাদেরও সময় নষ্ট করছে। এর বৈষ্ণবরা যদি নিমাইকে দেখতো এই রাস্তা দিয়ে আসছে, তো অন্য রাস্তা দিয়ে চলে যেত। তাতে নিমাই খুব দুঃখ পেত, আমাকে এইভাবে তোমরা এড়িয়ে যাচ্ছ কেন? আমি বৈষ্ণব না? আমি একদিন দেখিয়ে দেব কেমন বৈষ্ণব আমি হব। এরকম মনস্থ করেছেন মহাপ্রভু। তো পিতৃশ্রাদ্ধ করতে গেছেন গয়াতে। সেখানে ওনার আরাধ্য, পরমারাধ্য গুরুদেব ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা লাভ করেছেন, বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছেন, কৃষ্ণ নাম লাভ করেছেন। আর যেই কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছেন, উন্মাদের মতো হয়ে গেছেন, আর বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছেন। তখন উপর থেকে আকাশবাণী হলো, এখন বৃন্দাবন যাওয়ার সময় হয়নি। আপনি যে কারণে এই জগতে এসেছেন সেটা শুরু করুক না, আগে কাজটা করুন। আপনি এই জগতে এসেছেন হরিনাম সংকীর্তন স্থাপনা করার জন্য। তা আপনি নবদ্বীপে ফিরে যান এবং হরিনাম সংকীর্তন শুরু করুন। ওই যে সেই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেল, তারপরে কানাই নাটশালাতে এলেন। সেখানে কৃষ্ণ একবার দর্শন দিয়েই অপ্রকট হয়ে গেলেন। আর কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন না মহাপ্রভু। মহাপ্রভুর বিরহ শুরু হয়ে গেল। কৃষ্ণ কোথায়? হা কৃষ্ণ, এই যে শুরু হয়ে গেল, আর ওটার বন্ধ হলো না। নবদ্বীপে গিয়েও কৃষ্ণ প্রেমে পাগল। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। তো মহাপ্রভু কৃষ্ণ নাম করে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য কীর্তন করছেন। এখন নবদ্বীপে অনেকে পছন্দ করছে, আবার অনেকে পছন্দ করছে না। এবার কি ধরনের ধর্ম? ভাবুকের ধর্ম। খালি দিনের বেলায় হরিনাম করে না, রাত্রিবেলাতেও সারা রাত হরিনাম করছে। ওরা ভাবছে মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, উপবাস আছে, তাই জন্য চিৎকার করে। আর দরজা বন্ধ করে কি যে করে বোঝা যাচ্ছে না। তো পড়ুয়াদের সঙ্গেও গন্ডগোল হয়েছে, মহাপ্রভুকে অপমান করছে, মহাপ্রভুকে মারার প্ল্যান করছে। তো সেই সমস্ত ভেবে মহাপ্রভু ভাবলেন, সেই সমস্ত দেখে মহাপ্রভু ভাবলেন যে আমি তো এলাম এদেরকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু তারা তো আমার জন্য অপরাধ করছে। সেই কারণে আমাকে এখন সন্ন্যাস নিতে হবে। কারণ তারা বুঝতে পারছে না আমি কে, আমাকে সম্মান করছে না। কিন্তু যদি আমি সন্ন্যাস গ্রহণ করি তাহলে সবাই আমাকে সম্মান করবে, তাহলে তারা উদ্ধার লাভ হবে। তো সন্ন্যাস গ্রহণ করলেন, চলে গেলেন কাটোয়া। কাটোয়াতে কেশব ভারতী মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে আবার পাগল হয়ে গেছে, আবার বৃন্দাবনের দিকে দৌড়াচ্ছেন। হা কৃষ্ণ করতে করতে বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছেন। তো নিত্যানন্দ প্রভু ভাবলেন, এখন যদি মহাপ্রভু বৃন্দাবনে চলে যায় তাহলে নবদ্বীপবাসী কোনো ভক্তকে আর বাঁচিয়ে রাখা যাবে না।
হয়তো কেউ জানে না, কয়েকজন ভক্ত ছাড়া কেউ জানে যে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে। এখন তো খবর ছড়িয়ে গেছে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, তারা তখন বিরহে পাগল হয়ে যাবে। তাই নিত্যানন্দ প্রভু ভাবলেন মহাপ্রভুকে এখন বৃন্দাবন যেতে যাওয়া যাবে না, তাকে ঘুরিয়ে নিয়ে যাওয়া। এই এলাকা রাঢ় দেশ ঘুরিয়ে টুরিয়ে শান্তিপুরে নিয়ে গেছে। তো শান্তিপুরে সবাই এসেছে, নবদ্বীপবাসী ভক্ত। এত ভক্ত দেখে মহাপ্রভু ভাবছে সন্ন্যাস নিয়ে ভুল হলো মনে হচ্ছে, এত ভক্ত ছেড়ে আমি থাকবো কি করে। তো সচিমাতা খুব দুঃখ পেয়েছে, কারণ তার বড় পুত্র বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে যে কোথায় গেল কোনো খবর নেই। এখন আবার এই ছেলেও সন্ন্যাস নিয়েছে, এবার যদি বৃন্দাবনে চলে যায় কোনো খবর পাওয়া যাবে না। খুব দুঃখ পেয়েছে, বলছে আমি আর শরীর রাখতে পারবো না, মনে হচ্ছে শরীর ত্যাগ করতে হবে। তখন নিমাই বলছে না না, তুমি যেটা বলবে, যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকবো। তো সচিমাতা বললেন বৃন্দাবনের অনেক দূর হয়ে যাবে, আর সন্ন্যাস নেওয়ার পরে তো নিজের গৃহে থাকা যায় না, নবদ্বীপে তুমি থাকতে পারবে না, লোকে নিন্দা করবে। সন্ন্যাসের পরেও নিজের জায়গায় রয়েছে, এবার কি ধরনের সন্ন্যাস, তাই লোকনিন্দা সহ্য করতে পারবো না, তাই নবদ্বীপেও থাকা যাবে না। তো সেই কারণে একটা জায়গা রয়েছে, খুব ভালো জায়গা, সেটা জগন্নাথ পুরী। সেটা হচ্ছে খুব দূরেও না আর খুব কাছেও না। আর জগন্নাথ পুরী আর নবদ্বীপ হচ্ছে একটা বাড়ির দুটো ঘরের মতো। নবদ্বীপের ভক্তরা জগন্নাথ পুরীতে যাবে, আর জগন্নাথ পুরীর ভক্তরা নবদ্বীপে আসবে। আমি নিয়মিতভাবে তোমার খবর পাব। তখন সচিমাতার এই কথা শুনে মহাপ্রভু বলছে ঠিক আছে, আমি জগন্নাথ পুরীতেই থাকব। তো অদ্বৈত আচার্যের গৃহে অনেক লীলা বিলাস করার পর তিনি চলে গেলেন জগন্নাথ পুরীতে। তারপরে তিনি ভাবছেন আমি বৃন্দাবন যাব, আবার বৃন্দাবন যাওয়ার মনস্থ করলেন। এবার তিনি আসছেন বঙ্গদেশ দিয়ে যাবেন বৃন্দাবন। পুরী থেকে বৃন্দাবন যেতে গেলে আবার বাংলায় আসতে হয়নি, কিন্তু ওই দিক দিয়ে আসছে। কেন? এবার তিনি নিজেই যাবেন না বৃন্দাবন, তিনি আসছেন বৃন্দাবন যাওয়ার নাম করে রূপ সনাতনকে উদ্ধার করার জন্য। তো রামকেলিতে উদ্ধার হলো রূপ সনাতন। তখন সনাতন গোস্বামী বললেন যে এত লোক নিয়ে কেউ বৃন্দাবনে যায় নাকি? হাজার হাজার লোক মহাপুরুষ সঙ্গে পেছনে পেছনে দৌড়াচ্ছে, জঙ্গল টঙ্গল সব ভেঙে টেঙে একাকার করে দিচ্ছে, গাছ টাছ কিছু বাকি নাই। তো বলছি এরা যদি যায় তাহলে বৃন্দাবনে কোনো গাছ থাকবে নাকি আর? তো বৃন্দাবন পুরো একদম শেষ হয়ে যাবে। তো সেটা মহাপ্রভু বিচার করলেন, কারাই নাটশালা থেকে আবার ফিরে এলেন। বলছে না না, যাওয়া যাবে না। সনাতন বলেছে, কিন্তু নিজের ইচ্ছা দিয়ে সে যাচ্ছে না, কিন্তু সনাতনকে মাধ্যম করে তিনি আবার ফিরে এলেন জগন্নাথ পুরীতে। তো 3 বার যাওয়া হলো না, এবার চতুর্থবার এবার মহাপ্রভু বলছেন আমি যাব, কিন্তু আমার সঙ্গে কেউ যাবে না, আমি একা একা যাব। কারণ পার্শ্বদরা থাকলেই অনেক ঝামেলা করছে মহাপ্রভু, আর কেউ গেলে আর অন্যরা দুঃখ পাচ্ছে, আমাকে নিল না, ওনাকে নিল, এক সমস্যা। তখন ওনার পার্শ্বদরা বলছে না, আপনি তো একা যেতে পারবেন না, একজনকে তো নিতেই হবে আপনাকে। আপনার রান্না করে কে দেবে, কি খাবেন কোনো ঠিক নেই। আপনি এক হাতে দণ্ড ধরবেন, আর এক হাতে কমণ্ডলু ধরবেন, আপনি আপনার লাগেজ কি করে নিয়ে যাবেন, কি করে আপনি সব কিছু নিয়ে যাবেন, একা একা সম্ভব না। তো একজনকে দেয়া যাবে। তো একজন গেলে তো কোনো অসুবিধা নেই। বলছে একজন যেতে পারে, কিন্তু তোমাদের মধ্যে থেকে কেউ না, নতুন লাগবে, নতুন ভক্ত লাগবে, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তো কে যাবে? তো বললো খুব একটা সুন্দর একটা ভক্ত রয়েছে, তার নাম হচ্ছে বলভদ্র ভট্টাচার্য, ব্রাহ্মণ। তার আবার তীর্থ ভ্রমণেরও খুব ইচ্ছা, আপনার সঙ্গে থাকারও খুব ইচ্ছা। তো বলভদ্র ভট্টাচার্য আপনার সঙ্গে যাবে।
বলছে ঠিক আছে, তো রাজি হয়েছে। তখন আর একটা দিচ্ছে, বলছে একা একজন গেলে হবে না, আরেকজন লাগবে, কারণ একজন আপনার জিনিসপত্র বইবে আর একজন রান্না করে খাওয়াবে, দুজন দরকার। তার মানে বোঝা যাচ্ছে যে একটা সন্ন্যাসীর সঙ্গে দুজন থাকা দরকার আছে মনে হচ্ছে, কমপক্ষে দুজন ব্যক্তি। তো বলভদ্র ভট্টাচার্য আর একজন, দুজনে মহাপ্রভুর সঙ্গে যাত্রা শুরু করলেন। তো মহাপ্রভু মেন রাস্তা দিয়ে যাচ্ছেন না বৃন্দাবন, তিনি ঝাড়িখণ্ডের জঙ্গল দিয়ে যাচ্ছেন। তার বর্ণনা এই অধ্যায়ে, যে অধ্যায় থেকে আমি শ্লোকটা পড়লাম সেখানে ব্যাখ্যা করা হয়েছে, অপূর্ব সেই ব্যাখ্যা। আজকে সেই জিনিস আমরা আলোচনা করব, হরিনামের প্রভাব। এখন যাচ্ছে মহাপ্রভু জঙ্গলের মধ্যে দিয়ে। তো জঙ্গলে কারা থাকে? অনেক রকম পশু থাকে, বাঘ, ভাল্লুক, হাতি কোনো বাকি নাই, আর অনেক সংখ্যায় রয়েছে ঝাড়িখণ্ডের জঙ্গলে। তো বলভদ্র ভট্টাচার্য ভাবছে, বাবা রে বাবা, কোথায় এসে গেলাম? তো বৃন্দাবনে যাওয়ার কথা ছিল, এখন বৃন্দাবনে যাওয়ার আগে জীবনটা থাকে কিনা দেখি। খুব ভয়ে ভয়ে আছে, এত পশু, খুব ভয় পাচ্ছে বলভদ্র ভট্টাচার্য। কিন্তু মহাপ্রভু কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে চলছে, তার কোনো বিকার নেই। তো এইভাবে যখন যাচ্ছে তখন দেখছে বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুর চরণটা একটা ঘুমন্ত বাঘকে স্পর্শ করেছে। ঠিক আছে, ঘুমন্ত বাঘ মহাপ্রভুর চরণ স্পর্শে জেগে উঠেছে। তো বাঘ জেগে উঠলে কি হবে বোঝা যাচ্ছে। বলভদ্র ভট্টাচার্যের ভেতরটা তো এখন ধুকধুক ধুকধুক করছে, প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু মহাপ্রভু যখন দেখছে যে বাঘটা জেগে উঠেছে, তাকে অনুপ্রাণিত করছে। কি বলছে? বলো, কৃষ্ণা কৃষ্ণা। আপনারা বলুন, কৃষ্ণা কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা। মহাপ্রভু বলছে, বাঘটাও দু হাত তুলে বলছে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ নামে পাগল হয়ে গেছে বাঘটা। তো বলভদ্র মহারাজ অবাক হয়ে দেখছে কি ঘটছে, বাঘও হরি নাম করছে। তারপরে মহাপ্রভু একটা পুকুরে তিনি স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করছেন, একটা হাতির দল এসে গেছে, হাতির দল, পাগলা হাতির দল। তো বলভদ্র ভট্টাচার্য ভাবছে বাঘ তো হলো, এবার হাতির পালা। ও তো ভয় আছে, খুব ভয় আছে। তখন মহাপ্রভু কি করেছে, জলটা নিয়ে হাতির শরীরে ছুঁড়ে দিয়েছে। আর মহাপ্রভুর স্পর্শের জল যখন হাতিদেরকে স্পর্শ করেছে, তাদের মধ্যে ভক্তি জাগরিত হয়েছে। তখন মহাপ্রভু হাতিদেরকে অনুপ্রাণিত করছে কৃষ্ণ নাম করার জন্য। তো মহাপ্রভু যখন কৃষ্ণ নাম করার জন্য বলছে, তখন হাতিগুলো দু হাত তুলে কৃষ্ণ নাম করছে। তারা কৃষ্ণ প্রেম লাভ করলেন। কারা কারা লাভ করলেন? বাঘটা, ঘুমন্ত বাঘটা কৃষ্ণ প্রেম লাভ হয়ে গেল, তার পাগলা হাতিদের কৃষ্ণ প্রেম লাভ হয়ে গেল। কিভাবে হলো? হরিনাম করার মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে কি হচ্ছে? একটা হরিণের দল। মহাপ্রভু হাঁটছে, তো মহাপ্রভুর পাশে পাশে হরিণ হাঁটছে, অনেকগুলো হরিণ। হরিণকে দেখে অতটা ভয় পাচ্ছে না বলভদ্র ভট্টাচার্য। হাতির অভিজ্ঞতা হয়ে গেছে, বাঘের অভিজ্ঞতা হয়ে গেছে, এখন হরিণ। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে একটা বাঘের দল, একদিকে হরিণের দল আর একদিকে বাঘের দল মহাপ্রভুর সঙ্গে হাঁটছে। তার সঙ্গে বলভদ্র ভট্টাচার্য হাঁটতে পারে? আর বলছে, খিরে বাবা, এখন আবার কি হবে? এখন তো একটা বাঘ ছিল, এখন একটা বাঘের দল এসে গেছে। তো মহাপ্রভু হরিণদেরকে অনুপ্রাণিত করছে কৃষ্ণ নাম করার জন্য। তো হরিণরা কৃষ্ণ প্রেমে
কৃষ্ণ নাম করতে করতে নৃত্য করছে। আর বাঘদেরকেও বলছে তোমরা হরিনাম করো। হরিণরা করছে তোমরা কেন বাকি থাকবে, তোমরাও করো। কৃষ্ণ 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 কৃষ্ণ। বাঘগুলো নাচছে, কীর্তন করছে। তো একদিকে হরিণ আর একদিকে বাঘ। এরকম দেখা যায় কখনো? বাঘের সঙ্গে হরিণের সম্পর্ক জানেন তো আপনারা। এখন তারা কি করছে, সেই সম্পর্ক এখন ভুলে গেছে তারা। প্রভুপাদ বলছেন মহাপ্রভুর কৃপার ফলে তারা দেহাত্মবিদ্যু থেকে মুক্ত হয়ে তারা স্বরূপ সিদ্ধি লাভ করেছে এবং কৃষ্ণ প্রেমে তারা উন্মাদ হয়ে গেছে। কৃষ্ণপ্রেমে উন্মাদ হয়ে তারা একসঙ্গে নৃত্য করছে আর একে অপরকে আলিঙ্গন করছে। খালি আলিঙ্গনই না, একে অপরকে চুম্বনও করছে। দেখা গেছে এটা কখনো? এই অপূর্ব দৃশ্য দেখছে কে? বলভদ্র ভট্টাচার্য। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন মহাপ্রভু হরিনামের মাধ্যম দিয়ে ঝাড়িখণ্ডের জঙ্গলের পশু পাখি বৃক্ষদেরকে কৃষ্ণ প্রেমে পাগল করে দিলেন। তো আমরা যারা মহাপ্রভুর অনুগামী অন্ততপক্ষে মানুষদেরকে এই কৃষ্ণ প্রেম দেওয়ার চেষ্টা করা উচিত, তাই না? হরিনামের মাধ্যম দিয়ে পশু পাখিও কৃষ্ণ প্রেম পেয়ে যাচ্ছে। হরিনামের কি প্রভাব! এই জন্য হরিদাস ঠাকুর বলেছেন না যে যারা হরিনাম করতে পারে না তাদের জন্য আমাদের উচ্চস্বরে হরিনাম করা দরকার। অনেকে বলে হরিনাম উচ্চস্বরে করা কেন দরকার? হরিনাম তো মনে মনে করতে হবে। সব মনে মনে করে, আর মনে মনে করে ঘুমিয়ে পড়ে আর মন কলা খায়। কলির যুগে মনে মনে করলে ঘুমিয়ে পড়বে। একবার একজন ভক্ত এসে প্রভুপাদকে বলছেন আমি ধ্যান করে এলাম, আর ধ্যান করে খুব ফ্রেশ লাগছে। প্রভুপাদ বলছে তো ফ্রেশ তো লাগবেই, ভালো ঘুম হয়ে যেতে ফ্রেশ হবে না? ধ্যান করলেই ঘুমিয়ে পড়বে, কলিযুগের ধ্যান। এই জন্য কলিযুগে কি ধ্যান? মন্ত্র ধ্যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রকে ধ্যান করতে হবে। রূপের ধ্যান করলেই ঘুম এসে যাবে। নামের ধ্যান করতে হবে, নাম উচ্চারণ করতে হবে, উচ্চস্বরে কীর্তন করতে হবে। তাহলে আমরা নামের ফল লাভ করতে পারব, উচ্চস্বরে কীর্তন। এইভাবে ঝাড়িখণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে মহাপ্রভু যখন যাচ্ছিলেন তখন বাঘ, হাতি, হরিণ, গাছপালা, পাখি সকলেই কৃষ্ণ প্রেম পেয়ে গেলেন। পুরো ঝাড়িখণ্ডের যত ব্যক্তিত্ব ছিল বিভিন্ন শরীরে, প্রত্যেকেই কৃষ্ণ প্রেম পেয়ে তারা তাদের জীবনকে ধন্য করলেন। এইভাবে মহাপ্রভু দেখাচ্ছেন যে হরিনামের কি প্রভাব। এটা তো পশু পাখিদের হলো জঙ্গলে। এখন আমরা চলুন যাই সেই জঙ্গল থেকে রাস্তায়। যখন মহাপ্রভু দাক্ষিণাত্য প্রচার করতে গেছিলেন, সন্ন্যাস নেওয়ার পরে সার্বভৌম ভট্টাচার্যকে তিনি উদ্ধার করলেন জগন্নাথপুরীতে। তারপরে তিনি বললেন আমি দক্ষিণ ভারতে যাব, দক্ষিণে যাব প্রচার করতে, আমার সঙ্গে কেউ যাবে না। কালাকৃষ্ণ দাস গেছিল, খালি কাউকে নিচ্ছে না, কারণ জানেন নিলেই বিপদ আছে, নেওয়া যাবে না কাউকে। এখন আলারনাথ থেকে যাত্রা শুরু হয়েছে। আলারনাথ, ওখানে লক্ষ লক্ষ ভক্ত, তাদেরকে বিদায় দিয়ে মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন। কোন গানটা? কৃষ্ণ 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 হে। এই যে কীর্তন, এই কীর্তন করতে করতে মহাপ্রভু দাক্ষিণাত্যের পথে রওনা দিলেন। অপূর্ব সেই রূপ। চৈতন্য মহাপ্রভু কেমন দেখতে, কেমন সৌন্দর্য তার! অসীম সৌন্দর্য, অপূর্ব দেখতে, কারণ ভগবান তো অপূর্ব সেই সৌন্দর্য। তারপরে সন্ন্যাস বেশ, অবাক হয়ে যাচ্ছে লোকে। তো যখন যাচ্ছেন মহাপ্রভু রাস্তা দিয়ে, তখন গ্রামের কিছু লোক এসে গেছে মহাপ্রভুকে দেখার জন্য। তখন মহাপ্রভুকে দেখে তাদের খুব ভালো লেগেছে। তো মহাপ্রভুকে যখন দর্শন করেছে তখন মহাপ্রভু তাদেরকে বলছেন যে হরিনাম করো,
হরি বল, হরি বল, হরি বল। তারা মহাপ্রভুর অনুপ্রেরণায় হরিনাম করছে, আর হরিনাম করে তারা আনন্দ পাচ্ছে। আর তাদের হরিনাম দেখে মহাপ্রভু খুব কৃতজ্ঞ হয়ে গেছেন। আরে তারা হরিনাম করছে আমি বললাম বলে, তো মহাপ্রভুকে তাদেরকে আলিঙ্গন করেছে। তো প্রেম আলিঙ্গন হয়েছে, আর প্রেম আলিঙ্গনের সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম। কোনো মঙ্গল আরতি নাই, কোনো দীক্ষা নাই, ভক্তিবৃক্ষ নাই, গুরু পূজা নাই, ভাগবত পাঠ নাই, কিন্তু কৃষ্ণ প্রেম। কিভাবে কৃষ্ণ প্রেম হয়ে গেল? একবার খালি আলিঙ্গনে কৃষ্ণ প্রেম। আর কৃষ্ণ প্রেম হলে আচরণটা একটু অন্যরকম হয়ে যায়। কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো দৌড়াবে, কখনো দাঁড়িয়ে যাবে। প্রেমের বিভিন্ন লক্ষণ, অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরে প্রকটিত হবে। এই সমস্ত লোকদের মধ্যে সেই সমস্ত প্রেমের বিকার দেখা দিয়েছে। তারা যখন গ্রামে ফিরে গেছে, তখন গ্রামবাসীরা ভাবছে যখন গেছিল তখন তো স্বাভাবিক ছিল, এখন তো দেখা যাচ্ছে মনে হচ্ছে মাথাটা মনে হয় গন্ডগোল হয়েছে, অস্বাভাবিক আচরণ করছে, পাগল হয়ে গেছে মনে হয়। ঠিকই বলছে তারা, কারণ এই সমস্ত ভক্তরা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। তো মজা দেখার জন্য লোক ভিড় করে, বলে চল দেখে আসি কিরকম পাগল হয়েছে, পাগল দেখে আসি চল। তো তারা দেখতে এসছে গ্রামের লোকেরা যে কেমন হয়েছে তাদের অবস্থা। তারা যখন এসেছে গ্রামবাসীরা, তখন তাদেরকেও এই যারা কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে গেছে তারা বলছে হরি বল, হরি বল, হরি বল। প্রত্যেকটা গ্রামবাসী, পুরো গ্রাম কৃষ্ণ প্রেমে মেতে গেল, সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গেল। কিরকম নামহট্ট প্রচার দেখা যাচ্ছে? এইটা হচ্ছে নামহট্ট প্রচার। নামের মাধ্যম দিয়ে প্রচার হচ্ছে, পুরো গ্রাম কৃষ্ণ ভক্ত হয়ে গেল। কারণ পাশের গ্রামের লোকেরা ভাবছে এই গ্রামের লোকেদের কি হলো রে বাবা, চলো দেখে আসি মজাটা। তো ওই পাশের গ্রাম থেকে কিছু লোক চলে এসেছে দেখতে মজা। তো তারাও যখন এসেছে, তাদেরকে অনুপ্রাণিত করছে হরিনাম করার জন্য। তারাও কৃষ্ণ ভক্তি লাভ করেছে, হরিনামের প্রভাবে। তারা যখন গ্রামে ফিরে গেছে, তাদেরকে দেখার জন্য যখন গ্রামবাসীরা এসছে, তাদের অনুপ্রেরণায় সমস্ত গ্রামবাসী কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। তো এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এক গ্রাম থেকে দ্বিতীয় গ্রাম, দ্বিতীয় গ্রাম থেকে তৃতীয় গ্রাম, এক শহর থেকে আরেক শহর, আরেক নগর থেকে আরেক নগর, এইভাবে পুরো দক্ষিণ ভারত কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে। কিভাবে সম্ভব হলো? খালি একবার হরি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর মহাপ্রভুর প্রেম আলিঙ্গন, সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গেল। প্রচারটা কত সহজ, কিন্তু আমরা এত চেষ্টা করে হচ্ছে না। কতবার 16 মালা 32 মালা, দীক্ষা শিক্ষা কত কিছু, তারপরেও কৃষ্ণ প্রেম আর হচ্ছে না। কেন হচ্ছে না? মনে হচ্ছে নামের ক্ষমতাটা মনে কমে গেছে। কলিযুগের প্রভাবে নামের ক্ষমতা কমে গেছে নাকি? না, নাম একই শক্তিশালী রয়েছে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতাক নাম নামিন। নাম হচ্ছে কি? চিন্তামণি। তো কৃষ্ণ প্রেম কে পাবে? একটা তো অহৈতুকী কৃপা, মহাপ্রভুর অহৈতুকী কৃপাতে সবাই কৃষ্ণ প্রেম পেয়ে যাচ্ছে। তো মহাপ্রভু তো প্রেম আলিঙ্গন দিয়ে কৃষ্ণ প্রেম দিয়েছে। আর নিত্যানন্দ প্রভু উনি আর এক ভাবে কৃষ্ণ প্রেম দিয়েছে। ওরা একটু শুনি আমরা আজকে, যেহেতু নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে রয়েছেন, ওনার কথা না বললে অপরাধ হতে পারে। উনি খুশি হচ্ছেন, মহাপ্রভুর কথা চলছে, কিন্তু মহাপ্রভু ভাবছেন যে নিতাইয়ের কথা বলছে না কেন। তো নিত্যানন্দ প্রভু রাঘব ভবনে যখন তিনি কীর্তন করছেন, অপূর্ব ব্যাখ্যা রয়েছে। তো কৃষ্ণ প্রেমের সঙ্গে উন্মত্ত, পাগল হয়ে গেছে। আর এত ভক্ত, জায়গা নাই। পানিহাটিতে জায়গার অভাব আছে মনে হচ্ছে।
কারণ চিরাধুধি মহোৎসবেও আমরা আলোচনা করবো আগামী পরশু, ওখানেও জায়গার অভাব হচ্ছিল। তো যদি ভালো প্রচার হয় জায়গা ছোট হয়ে যায়, এটা ঠিক। যেমন আমাদের এখন মায়াপুর ধামে মন্দির মানে তিল ধারণের জায়গা নয়, বড় মন্দির উদ্বোধনের আগেই এত ভক্ত হয়ে গেছে, বড় মন্দির উদ্বোধন হলেও সেখানে লোক ধরবে না, এত ভক্ত হয়ে গেছে এখন। এখন রাঘব ভবনে ছোট বাড়ি আর প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত। তো কোথায় কোথায় ভক্তরা নৃত্য করছে, বলছে গাছে উঠে গেছে, ভূমিতে জায়গা নেই তো কোথায় উঠেছে, গাছে উঠে গেছে, গ্যালারি গাছে উঠে গেছে, গাছের ডালে উঠেছে, গাছের পাতায় 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 ভক্তরা নৃত্য করছে। আর মহাপ্রভু তো আলিঙ্গনের মাধ্যম দিয়ে প্রেম দিলেন, আর নিত্যানন্দ প্রভু কিভাবে প্রেম দিচ্ছেন, খালি তাকাচ্ছে, যার দিকে তাকাচ্ছে কৃষ্ণপ্রেমী অচেতন হয়েছে ভূমিতে পড়ে যাচ্ছে। কিরকম মারাত্মক না ব্যাপারটা? এইভাবে তাকাচ্ছে নিত্যানন্দ প্রভু, আর সঙ্গে সঙ্গে সেই ভক্ত কৃষ্ণপ্রেম পেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু করুণা দেখুন, এইভাবে প্রেম বিতরণ হচ্ছে। তো মহাপ্রভু প্রেম আলিঙ্গনের মাধ্যম দিয়ে কৃষ্ণ প্রেম দিলেন। এখন প্রকাশানন্দ সরস্বতী এবং তার সন্ন্যাসী যারা রয়েছে তারা মহাপ্রভুর নিন্দা করছে। কেন নিন্দা করছে? বারাণসীতে মহাপ্রভু পৌঁছে গেছেন, তো সেখানে হাজার হাজার ভক্ত, হাজার হাজার ভক্ত মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে, কীর্তন করছে বারাণসীর রাস্তায়। ওরা ভাবছে এবার কি ধরনের সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসীর কাজ তো বেদান্ত অধ্যয়ন করা। এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য আমাদের সম্প্রদায় থেকে দীক্ষা নিল, কিন্তু দীক্ষা নিয়ে আমাদের ধারে কাছে আসে না, বেদান্ত তো পরেই না, আর ভাবুকের মতো নাচে গায়, আর ঘরের মধ্যে নাচে গায় না, রাস্তায় রাস্তায় নাচে বেড়ায়। আর একা না, হাজার হাজার লোক। বলছে বারাণসীর গঙ্গার জলে প্লাবন হয়নি বারাণসীতে, কিন্তু মহাপ্রভু আসার ফলে হরিনামের মাধ্যম দিয়ে ভক্তের প্লাবন হয়ে গেছে বারাণসীতে, এত ভক্ত। দেখার মতো জিনিস একটা। মহাপ্রভু যেখানেই যেতেন লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো তার পেছনে দৌড়াত। এটাই হচ্ছে শুদ্ধতার বল, এটাই হচ্ছে ভগবানের শক্তি। তখন তারা বলছে যে এরকম কেন করছে? তো সেই নিন্দা শুনে মহাপ্রভুর ভক্তদের মনে খুব দুঃখ হয়েছে, কারণ ভক্ত কখনো ভগবানের নিন্দা শুনতে পারে না, শিষ্য কখনো গুরুর নিন্দা শুনতে পারে না। তো তারা গিয়ে মহাপ্রভুকে বলেছে আমরা একটা সাক্ষাৎকার করাতে চাই, মিটিং। কার সঙ্গে? প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে আপনার একটা মিটিং আমরা অ্যারেঞ্জমেন্ট করতে চাই। বলে ঠিক আছে, করো, কোনো অসুবিধা নেই, আমি যাব। তো সব বসে আছে। তো মহাপ্রভু গিয়ে কোথায় বসেছে? যেখানে ওরা তাদের চরণ ধৌত করেছে, যেখানে সুস্ট্যান্ড, তার কাছে গিয়ে বসে পড়েছে। এটা দেখেই তাদের হৃদয়টা বিগলিত হয়ে গেছে। বলছে সন্ন্যাসী মানুষ এইভাবে এরকম একটা নগণ্যভাবে বসে আছে, তাকে তুলে নিয়ে এসেছে, তাদের কাছে বসিয়েছে। তারপরে জিজ্ঞেস করছে মহাপ্রভুকে প্রকাশানন্দ সরস্বতী, আরে তুমি তো সন্ন্যাসী, আপনি তো সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসী বেদান্ত অধ্যয়ন করেন না, আমাদের সঙ্গে মেশেন না, দূরে দূরে থাকেন, ভাবুকের মতো রাস্তায় রাস্তায় হরিনাম করেন, পাগলের মতো আচরণ করেন। এটা কি ধরনের সন্ন্যাসীর আচরণ? কেন এরকম করেন আপনি? একই প্রশ্ন করেছে। তার মহাপ্রভু অত্যন্ত বিনম্রভাবে বলছেন, আমি কি করব? আমার গুরুদেব যখন আমাকে দীক্ষা দিলেন বললেন আমার বেদান্ত অধ্যয়নে কোনো অধিকার নাই, কারণ আমি হচ্ছি একজন মূর্খ। এই জন্য আমার গুরুদেব আমাকে বেদান্ত অধ্যয়ন করার নির্দেশ দিলেন না, তিনি আমাকে একটা মন্ত্র দিলেন। আর এমন একটা মন্ত্র দিলেন, আমি বুঝলাম না কি ধরনের মন্ত্র। সেই মন্ত্রটা উচ্চারণ করলে আমি পাগল হয়ে যাই। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। তো মহাপ্রভু বলছেন যে আমি মন্ত্র উচ্চারণ করলে পাগল হয়ে যায়, আর পাগল হয়ে গেলে কি করছি না করছি কোনো খেয়াল থাকে নাকি?
আমি নাচছি না, গাইছি না, কি করছি কোনো খেয়াল থাকে না। ঠিক আছে, তারপরে তাদের মহাপ্রভুর সঙ্গ লাভ হচ্ছে, তো তাদের হৃদয় পরিবর্তন হচ্ছে, মহাপ্রভুর বিনম্রতা দেখে তাদের হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে। তারপরে বেদান্ত সম্বন্ধে আলোচনা শুরু হচ্ছে। মহাপ্রভু এমন ব্যাখ্যা দিলেন, চৈতন্য চরিতামৃত পড়বেন, বিশদভাবে মহাপ্রভু বেদান্তর ব্যাখ্যা দিচ্ছেন, একটার পর একটা, একটার পর একটা। আর ওরা অবাক হয়ে শুনছে, এটা আবার কি, এটা আবার কি, কখনো তো শুনেনি। সেই বেদান্তের ব্যাখ্যা শুনে তারা বুঝতে পেরেছে ইনি তো সন্ন্যাসী নন, ইনি সাক্ষাৎ নারায়ণ। সঙ্গে সঙ্গে তারা সবাই মহাপ্রভুর চরণে শরণাগত হলেন। হাজার হাজার সন্ন্যাসী তারা মহাপ্রভুর চরণে শরণাগত হয়ে গেলেন। কিসের প্রভাবে? নামের প্রভাবে। তাই হরিনামের মাধ্যম দিয়েই কলিযুগে আমরা কৃষ্ণ ভক্তির প্রচার এবং আমাদের জীবনকে সার্থক করতে পারি। তাই নামের প্রতি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিল প্রভুপাদের একজন গুরু ভাই তিনি বলেছিলেন যে শিল প্রভুপাদ সফলতা লাভ করেছেন কারণ তার নামের প্রতি অগাধ শ্রদ্ধা। কারণ নামে যদি শ্রদ্ধা না থাকে তাহলে যতই আমরা করি না কেন কিছু লাভ হবে না। তাই কলিযুগে যদি আমরা ভগবানকে লাভ করতে চাই, ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে শুদ্ধভাবে হরিনাম করতে হবে। শুদ্ধভাবে হরিনাম করলে আমরা অচিরাত কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। খুব সহজ, একবার হরিনামে কৃষ্ণ প্রেম হয়ে যেতে পারে যদি আমরা শুদ্ধভাবে সেই নাম করতে পারি। তো সেই কারণে মহাপ্রভু বারবার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, নারায়ণীকে ডেকে বলছে, শিবাস শিবাস, আমি হরিনামের মাধ্যম দিয়ে জগৎকে কৃষ্ণ প্রেমে নাচাবো। তুমি কি এটা বিশ্বাস করো যে নামের মাধ্যম দিয়ে কৃষ্ণ প্রেম লাভ হবে, জগৎ উদ্ধার হবে? নারায়ণী এসো এসো। 4 বছরের বাচ্চা মেয়ে বলছে হরিনাম করো, হরিনাম করে নারায়ণী হরিনাম করো। আর নারায়ণী হরিনাম করছে আর ক্রন্দন করতে করতে অচেতন হয়ে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ভূমিতে পতিত হয়েছে। এইভাবে মহাপ্রভু খালি মুখে বলেননি, করে দেখিয়েছেন। ঝাড়িখণ্ডের জঙ্গলে সমস্ত পশু পাখিকে উদ্ধার করলেন, বারাণসীতে সমস্ত সন্ন্যাসীদেরকে উদ্ধার করলেন, দক্ষিণ ভারতে সমস্ত মানুষকে উদ্ধার করলেন। তিনি হরিনামের মাধ্যম দিয়ে দেখালেন যে কিভাবে হরিনামের মাধ্যম দিয়ে মানুষ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। কিন্তু আমাদের শ্রদ্ধা সেইভাবে জাগরিত হচ্ছে না। এত শোনার পরেও বিশ্বাস নাই যে হরিনাম করলে কি হবে। সেই কারণে নাম চিন্তামণি, এই শ্রদ্ধা থাকা দরকার। তো সেই কারণে আমি একটা কাহিনী বলে থাকি, খুব এটা বিখ্যাত কাহিনী, আপনারা সকলেই জানেন, কিন্তু বারবার শোনা উচিত। কে কৃষ্ণ প্রেম লাভ করবে কৃষ্ণ নামের মাধ্যম দিয়ে? তো একবার একজন মহাদেবের ভক্ত সিদ্ধি লাভ করেছে। তো মহাদেব বলছে কি চাই? বলছে আমি অত্যন্ত ধনী ব্যক্তি হতে চাই, আমার অনেক ঐশ্বর্য লাগবে, সম্পদ লাগবে। মহাদেব বলছে কোনো অসুবিধা নাই, বৃন্দাবনে চলে যাও, ওখানে একজন আছে সনাতন গোস্বামী বলে একজন আছে, ওনার সঙ্গে দেখা করো, উনি তোমার সমস্ত ইচ্ছাকে পূর্ণ করবে। তো সে ব্যক্তি ভাবছে মনে হয় প্রচুর বড়লোক হবে সনাতন গোস্বামী। বৃন্দাবনে পৌঁছে গেছে, খুঁজছে কোথায় তার বাড়ি, কোথায় তার বাড়ি। বাড়ি কি আর আছে নাকি, এটা তো পর্ণকুটির। তো দেখিয়ে দিচ্ছে ওইখানে থাকে সনাতন গোস্বামী। তার ভেতরটা একটু ধাক্কা খেয়ে যে কোথায় এলাম, ঠিক জায়গায় এলাম তো। এ তো দেখছি তো একদম বাড়িটা তো দুর্দান্ত বাড়ি, ভজন কুঠির, ছোট্ট ভজন কুঠির। সেখানে পৌঁছে গেছে, সন্দেহ রয়েছে। এই সনাতন গোস্বামী কিনা জিজ্ঞেস করছে আপনি কি সনাতন গোস্বামী? বলছে হ্যাঁ, লোকে আমাকে সনাতন গোস্বামী বলেই জানে। বলছে কেন? বলছে মহাদেব শিব আপনার কাছে পাঠিয়েছে। বলছে কেন পাঠিয়েছে? আপনার কাছে নাকি অনেক কিছু আছে, অনেক ধন সম্পদ আছে আপনার কাছে, আপনি আমাকে দয়া করে দিন। বলছে আমাকে দেখে কি এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার কাছে এটা নাই? দেখো আমার বেশভূষা, আমার থাকার জায়গা, আমি তো খাই, যদি কেউ দেয় খাই, আর যদি না পাই খাই না। তা আমার কাছে ধন সম্পদ কোথায় থাকবে? বলছে না, মহাদেব বলেছেন। উনি কি মিথ্যা কথা বলবেন? উনি নিশ্চয়ই
সত্যি কথা বলেছেন, আপনার কাছে আছেন, আপনি মনে লুকিয়ে রেখেছেন, আপনি দিতে চাইছেন না। বারবার যখন বলছে তখন তার মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে একটা আছে। যে কি আছে? একটা পরশমণি আছে। পরশমণি মানে যেখানে যাকে স্পর্শ করবে সেটা সোনা হয়ে যাবে। এরকম একটা থাকলে কেমন হয়? তাহলে আর কোনো আমাদের ফান্ড রেজিং করতে হবে না, সব কিছু হয়ে যাবে। তো পরশমণি কোথায় আছে? ওটা ওই যে ডাস্টবিনে রাখা আছে। পরশমণি যে কোথায় রাখা আছে? যেখানে আবর্জনা ফেলে সেখানে রাখা আছে। তো ভাবছি কি রে বাবা, আমাদের অল্প কিছু টাকা হলে কোথায় রাখি? ড্রয়ারে রাখি, আর একটু বেশি হলে লকারে রাখি, আর একটু বেশি হলে ব্যাংকে রাখি, আর একটু বেশি হলে বলতে চায় না, লুকিয়ে রাখার চেষ্টা করি, গোপনীয় জিনিস। কিন্তু পরশমণির মতো একটা অমূল্য সম্পদ কোথায় রেখেছে? ডাস্টবিনে রেখেছে। তো গিয়ে দেখছি হ্যাঁ সত্যি রাখা আছে। আর এত আনন্দ হয়েছে, ধন্যবাদ দেওয়ার সুযোগ হয়নি, ও চলেছে বাড়ির দিকে। এত আনন্দ পেয়েছে পরশমণি পেয়ে, বাড়ির দিকে হাঁটা দিয়েছে। কিন্তু সাধুসঙ্গ হয়ে গেছে না সনাতন গোস্বামীর, লোভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তো তার মধ্যে একটা পরিবর্তন এসেছে। সে ভাবছে যে পরশমণি তাকে ডাস্টবিনে রেখেছে, তার মানে তার কাছে কি মণি আছে, তার কাছে কি না আছে, তা নাহলে কি করে পরশমণিকে ডাস্টবিনে রাখতে পারে? তার মনে একটা প্রশ্ন জেগেছে, ফিরে এসেছে আবার, এসে বলছে আপনি পরশমণি আমাকে দিলেন, কিন্তু ডাস্টবিন থেকে নিলাম আমি। আপনার কাছে তো নিশ্চয় আরো কিছু আছে যেটা আপনি লুকিয়ে রাখছেন, আমাকে দিচ্ছেন না, ওটা আমার চাই। বলছে ওটা পেতে গেলে পরশমণিটাকে ফেলতে হবে। পরশমণি নিলে আর এই মণি পাবেন না। তো আপনি যদি যমুনায় স্নান করে আসুন আর পরশমণিটাকে যমুনার জলে ফেলে আসুন, তাহলে আমার কাছে যে সম্পদটা আছে সেটা আপনাকে আমি দিতে পারি। গেছে, পরশমণিটাকে যমুনার জলে ফেলেছে, হৃদয়ে মনে হয় বহুত আঘাত লেগেছে, কিন্তু ফেলেছে। তারপরে স্নান টান করে এসে হাজির সনাতন গোস্বামীর সামনে। সনাতন গোস্বামী, না এখন আপনি উপযুক্ত ব্যক্তি, আমি আপনাকে এখন এমন একটা সম্পদ দেবো, আপনি পরশমণিটা ফেলেছেন তো এই জন্য আমি আপনাকে এখন চিন্তামণি দেব, নাম চিন্তামণি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আমরা সেই শ্রদ্ধা রাখতে পারি যে নাম, যে নামের মাধ্যম দিয়ে আমরা বৈকুণ্ঠকে লাভ করতে পারি, সেই তুলনায় এই জগতের ঐশ্বর্য কি আছে? জগন্নাথ দাস বাবাজিকে কে এসে বলেছে আমি মায়াপুরের জমি কিনেছি। বলছে বাহ, অনেক পয়সা তো। আমি তো জানতাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্যকে একত্রিত করলেও মায়াপুরের একটা ধূলিকণাকে কেনা যায় না। তুমি জমি কিনেছো, ভালো। তা আমরা ভাবছি যে পয়সা দিয়ে, টাকা দিয়ে ভক্তিকে কিনে ফেলবো, টাকা দিয়ে পয়সা দিয়ে আমি নাম কিনে ফেলবো। তো নাম কিনতে গেলে তো টাকা পয়সার জরুরত নাই, তাই না? তো পয়সা দিয়ে নাম কেনা যায় না। নাম কিনতে গেলে কি করতে হবে? নামটা কি বলা হচ্ছে? শ্রদ্ধা মূল্য দিয়া, শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা মানে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুধীর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। পরশমণি ফেলার মতো কি মানসিকতা থাকতে হবে। কিন্তু আমাদের পরশমণির প্রতি আকর্ষণ রয়েছে। পরশমণির প্রতি আকর্ষণ থাকলে চিন্তামণির প্রতি আকর্ষণ হবে না। তাই পরশমণির আকর্ষণকে পরিত্যাগ করতে হবে, তাহলে আমরা নাম চিন্তামণির আকর্ষণ, তার প্রতি শ্রদ্ধা লাভ করতে পারব। তাই আজকের এই শুভ তিথিতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, শ্রী শ্রী নিত্যানন্দ চন্দ্র গৌরাঙ্গ রায়, শ্রী শ্রী রাধা বৃন্দাবন মোহন, ললিতা বিশাখা সখী এবং পূর্বতন আচার্য শিল প্রভুপাদ, নামাচার্য হরিদাস ঠাকুর, তাদের কাছে আমরা প্রার্থনা করব যাতে কিছুটা শ্রদ্ধা
এই নামের প্রতি হয় এবং আমরা আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি।